পদ্মাতের আধুনিক চিকিৎসা সম্পর্কে আমরা এখন একটু কথা বলি। পদ্মাতের আধুনিক চিকিৎসার প্রথম যে ধাপটা, যেটাকে আমরা এখন এনকারেজ করি, যে প্রথমেই আমরা ছেলেটার একটা বীর্য পরীক্ষা করার জন্য বলি। এখন পর্যন্ত যদিও যেটা মনে করা হয়, যেহেতু বাচ্চা মায়ের পেটেই আসে, স্ত্রীকে বেশি পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য লোকজন উৎসাহিত থাকে এবং আমাদের শুধু দেশে শুধু না, সারা পৃথিবীতে এই ট্রেন্ডটা এখনো বেশি চলে গেছে তা না। তুলনামূলকভাবে ছেলেটার বীর্য পরীক্ষার মাধ্যমে যদি তার কোনো ধরনের সমস্যা ধরা পড়ে, তাহলে এই চিকিৎসা করে তারপরে অনেক ক্ষেত্রে সফলতা পাওয়া যায়। এবং সেই ক্ষেত্রে মেয়েদের এই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে করতে যে অনেক খরচ হয় এবং অনেক সময় নষ্ট হয়ে যায়, শ্রম ঘন্টার কথা বাদ দিয়ে দিলাম, পারিবারিক যে ঝামেলাটাও তৈরি হয়, এগুলো এড়ানো সম্ভব। সাধারণত 40% কেসে দেখা যায় যে সমস্যাটা ছেলেদের ক্ষেত্রে হয়। এবং আরেকটা যেটা জরুরি বিষয়, সেটা হলো বাংলাদেশে এই ছেলেদের যে বীর্য পরীক্ষার বিষয়টা, এইটাকে আমাদের আরো এফিশিয়েন্টলি দেখা দরকার। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সেন্টারগুলো যেনতেনভাবে এই পরীক্ষা রিপোর্টটা দিয়ে দেয়, এবং এই যেনতেনভাবে পরীক্ষা রিপোর্ট দেওয়ার ফলাফলে কি হয়, তো যেখানে ছেলেটাকে পাসমার্ক দিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে ছেলেটা পাসমার্ক পাওয়ার পরপরই দেখা যাবে যে মেয়েটাকে নিয়ে অলমোস্ট টানা হ্যাচড়া শুরু হয়ে যায়। তো এই বীর্য পরীক্ষার ক্ষেত্রে আমাদের একটা বডি থাকা দরকার, যেটা সরকার থেকেও হতে পারে তত্ত্বাবধান করা, যে এই বীর্য পরীক্ষাটা যে করা হচ্ছে, এই পরীক্ষাটা প্রপারলি করা হচ্ছে কিনা। এইটার বিষয়ে আমি প্রায় বাংলাদেশে অলমোস্ট 30 বছর ধরে আমি এই নিয়ে কাজ করছি এবং বিভিন্ন লেভেলে এই বিষয়ে আমি চেষ্টাও করে যাচ্ছি যে বীর্য পরীক্ষার যেখানে করা হচ্ছে, যিনি করছেন তিনি কিভাবে করছেন, কোন ডিভাইসে করছেন, কি মেথডে করছেন। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যেটা করা হয়, একটা স্লাইডের উপরে স্পার্ম নিয়ে হাই পাওয়ার ফিল্ডে দেখে সেটা থেকে মোটামুটি একটা ধারণা করে দেওয়া হয় যে এটা এই অবস্থায় আছে। এই মোটামুটি ধারণার সমস্যা হলো যে স্পার্মের WHO-র যে স্পার্মের নর্মাল স্পার্মের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটাকে যদি কেউ ফলো করতে চায়, তাহলে ওই মোটামুটি ধারণা থেকে করাটা মুশকিল। যেমন যার স্পার্ম কাউন্ট আছে 10, সেই 10 মিলিয়ন এই কাউন্টটা যদি 20 মিলিয়ন করে রিপোর্ট দিয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু দুনিয়া এদিক সেদিক হয়ে যাচ্ছে। কারণ 10 মিলিয়ন হচ্ছে অলিগোস্পার্মিয়া, তার স্পার্মের সংখ্যা কম। সেক্ষেত্রে ছেলেটা চেক করে দেখতে হবে, তার হরমোন টেস্ট করা লাগতে পারে, তার লাইফস্টাইল দেখতে হবে, তার স্ট্রেস লেভেল দেখতে হবে, প্রয়োজনে কিছু ওষুধের বন্দোবস্ত করতে হবে। কিন্তু যখনই এই বিষয়টাকে এইভাবে নেগলেক্ট করা হচ্ছে, আসলে এই নেগলিজেন্সটা আলটিমেটলি আমাদের জাতীয় স্বাস্থ্য খরচের জন্য একটা বিরাট নেগেটিভ ভূমিকা রাখছে। সুতরাং আমরা যে আধুনিক চিকিৎসার কথা বলছিলাম, সেটা প্রথমেই আমাদের এই আধুনিক দিকটা আমাদের যেটা দেখতে হবে, আমাদের যে বেসিক যে পরীক্ষা, এই বেসিক পরীক্ষাটা আসলে কতটা প্রপারলি করা হচ্ছে। এখন আমরা একদম স্পার্মের যে পরীক্ষার ক্ষেত্রে বললাম, এখন আমরা চলে আসি সর্বাধুনিক যে চিকিৎসা। এই সর্বাধুনিক চিকিৎসাটার নাম হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবির একটা আধুনিক পদ্ধতি। ইনভিট্রো ফার্টিলাইজেশন কি? ইনভিট্রো ফার্টিলাইজেশনকে আমরা বলতে পারি বাংলায় বহির্নিষেক। অর্থাৎ একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু যখন মিলিত হয়, এই মিলিত হওয়ার যে প্রক্রিয়াটা, তাকে বলা হয় নিষেক, বা ইংরেজিতে যেটা বলে ফার্টিলাইজেশন। আর আমরা আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেখানে যেটা আমরা দেখি, যে যখন এই একটা কোষের মধ্যে, ডিমের মধ্যে স্পার্মের যে নিউক্লিয়াসটা, সে যখন নিজেকে সংস্থাপিত করে, যখন সংযুক্ত হয় এবং এর পরবর্তী কোষের যে কার্যক্রম, এই কার্যক্রমটা যখন চলতে থাকে, তখন আমরা বলি যে নিষেক হয়েছে, এবং আমরা 18 ঘন্টা পরেই আমরা জিনিসটা বুঝতে পারি। তো এই সবচেয়ে আধুনিক পদ্ধতির সুবিধা কি হচ্ছে, যে সবচেয়ে আধুনিক পদ্ধতির সুবিধা হলো যে আমরা চিকিৎসার যত ধরনের ধাপ আছে, এই সব ধরনের ধাপে আমরা অ্যাসিস্ট করতে পারি। তার মধ্যে একটা কি, একটা হলো যে যদি স্পার্মের নাম্বার, একটু আগে যেটা বললাম, স্পার্মের নাম্বার যদি কম থাকে, যেখানে 20 মিলিয়ন প্লাস নর্মাল হতে হবে, এখন কারো আছে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন, তো সেই ক্ষেত্রে এই স্পার্মগুলো প্রাকৃতিকভাবে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে স্পার্মের যে মোটিলিটি বলে একটা বিষয় আছে, স্পার্মগুলো চলবে, স্পার্মগুলো দ্রুত চলতে হবে, এবং WHO ক্রাইটেরিয়া অন্তত 50%কে চলাফেরা করতে পারতে হবে, এবং এর মধ্যে কিছু থাকবে যেগুলো বুলেটের মতো যাবে, সোজা এবং দ্রুত যাবে। তো এই কোয়ালিটির মোটিলিটি অনেক ক্ষেত্রে দেখা যায় তার 5% মোটিলিটি আছে, 50% মোটিলিটি, 10% মোটিলিটি, 20%। কেউ কেউ ওষুধে তারা সফলতা পান, কিন্তু দেখা যায় যে 80% কেসে এই মোটিলিটির প্রবলেম থাকলে তখন ওষুধে আর কাজ হয়। তখন আমরা এই ডিম্বাণুকে মায়ের শরীরের ভেতর থেকে বের করে এনে, মহিলার শরীরের ভেতর থেকে বের করে এনে স্পার্মকে ইনজেক্ট করে এই ভ্রূণটাকে আবার মায়ের শরীরে আমরা ফেরত দিয়ে দিই।
তো এই ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন এটা আমরা আমাদের এখানে 2003 সাল থেকেই করছি। ওয়ার্ল্ডে এটা এসেছে 94-95 এর দিকে এটা এসেছে। পাশাপাশি আরো যে 2-3টা ফ্যাসিলিটি আছে, এর মধ্যে একটা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশনটা কি? ক্রায়ো প্রিজার্ভেশন হলো যে যখন আমরা এই ডিম্বাণু স্ত্রীর শরীর থেকে আমরা যখন বের করি, এই ডিম্বাণুটাকে বের করার আগে ঔষধ দিয়ে মহিলার শরীরে অনেকগুলো ডিম্বাণু তৈরি করা হয় এবং এই অনেকগুলো ডিম্বাণু বের করার পরে যখন স্পার্মের মাধ্যমে নিষিক্ত করা হয় তখন বেশ কিছু ভ্রূণ তৈরি হয়ে যায়। এই ভ্রূণের থেকে আমরা 2টা ভ্রূণ সাধারণত মহিলার শরীরে আবার ফেরত দিয়ে দিই। অতিরিক্ত যে ভ্রূণগুলো থাকে এগুলোকে অনেক কম তাপমাত্রায় -180°C তাপমাত্রায় আমরা তাদেরকে একটা বিশেষ অবস্থায় রাখতে পারি এবং এই বিশেষ অবস্থাটাকে বলা হয় সাসপেন্ডেড অ্যানিমেশন। সাসপেন্ডেড অ্যানিমেশন হচ্ছে যে এই কোষের বিপাক প্রক্রিয়াকে অলমোস্ট শূন্যে নামিয়ে নিয়ে আসা হয় এবং এই ভ্রূণগুলোকে আমরা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত, আমাদের এখানে আমরা 5 বছরের একটা রেকর্ড আছে, যদিও ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে এখন 27 ইয়ার্স। এতদিন পরে এগুলোকে বের করে আবার এই মহিলার শরীরে সংস্থাপন করলে তখন সেটা থেকে আবার বাচ্চা হতে পারে। তো এইটাও বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসার একটা অন্যতম চিকিৎসা। আর এই টেস্ট টিউব বেবি, আইভিএফ এবং ইক্সির কথা যেটা বললাম, এই ইক্সির জন্য যারা সফলতা পাচ্ছেন তাদের মধ্যে একটা হচ্ছে যাদের অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া আছে। অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াটা কি? অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হলো যাদের বীর্যে শুক্রকীট পাওয়া যাচ্ছে না, অথচ বীর্য তৈরির যে কারখানা টেস্টিস যেটা, এদের সাইজ যদি ভালো থাকে এবং হরমোন যদি ভালো থাকে, 50% কেসে এই টেস্টিসের ভিতরে সুই দিলে তখন টেস্টিসের উপরের একটা অংশ আছে সেটাকে এপিডিডাইমাস বলে। এপিডিডাইমিস থেকেও পাওয়া যেতে পারে, টেস্টিস থেকেও পাওয়া যেতে পারে। তো 50% কেসে এখানে স্পার্ম পাওয়া যায়। ওই যে স্পার্মগুলো অনেকে বলেন যে তাহলে বের করে মহিলার শরীরে দিয়ে দিলে তো বাচ্চা হয়ে যাওয়ার কথা। এইটা স্পার্মের লাস্ট লেভেলের একটা ম্যাচুরেশন বাকি থাকে এবং সেই কারণে তারা এই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না, প্রাকৃতিকভাবে দিয়ে দেয়। সেক্ষেত্রে এই যে ইক্সি যে মেথডটা বলা হলো, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশনের মাধ্যমে যখন সে এই স্পার্মগুলো এর মধ্যে ঢুকে যায় তখন 60-70% কেসে সাকসেস চলে আসে। আমার আধুনিক চিকিৎসার ব্যাপারে বক্তব্য এখানে।